পশ্চিমবঙ্গ দিবসকে সংকল্প দিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়ে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারের মাধ্যমে রাজ্য ও দেশের সার্বিক উন্নয়নে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট। শনিবার কলেজের সভাকক্ষে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের রিসার্চ সেন্টারের ডিরেক্টর প্রফেসর ডক্টর গৌতম নারায়ণ সরকার, শিক্ষক শিক্ষিকা, চিকিৎসক কর্মী এবং ছাত্রছাত্রীরা। বক্তব্য রাখতে গিয়ে মলয় পিট বলেন, পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র ইতিহাস স্মরণের দিন নয়, ভবিষ্যৎ গড়ারও অঙ্গীকারের দিন। তিনি জানান, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটন ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলিরেডিওলজি ও টেলি আইসিইউ পরিষেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ করে দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন। যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, বিভ্রান্ত না হয়ে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে মানব সম্পদ উন্নয়ন ও দেশের অগ্রগতিতে অংশগ্রহণ করতে হবে। তার কথায়, এই পশ্চিমবঙ্গ দিবস আমাদের সকলের কাছে সংকল্প দিবস হয়ে উঠুক, দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের দিন। অনুষ্ঠানের শেষে মেডিকেল কলেজের MBBS এর ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বক্তারা পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস, তাৎপর্য ও বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 20 জুন ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট তেনার নির্দেশে সারা পশ্চিমবঙ্গেই আজকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে, বিশেষ করে এডুকেশন ইনস্টিটিউটগুলো। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল আড়ম্বরের সহিত এই দিনটিকে পালন করল। পূর্ব ইতিহাস, কেন এই দিবসটিকে পালন করা হচ্ছে বিস্তারিতভাবে অনুষ্ঠানে বলা হলো। মূলত বাংলা এটা আলাদা দেশ হিসেবে ভাগ হয়ে যাচ্ছিল, তখন আমাদের বাংলা ভারতবর্ষের অঙ্গ থাকুক, এই ভাবনার উপরে তিনি নেতৃত্ব দেন। তিনি হচ্ছেন ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়। ওনার নেতৃত্বে আমরা আজকে এই পশ্চিমবাংলাটা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত পেয়েছি। এটা একটা ইতিহাস, সেটাকে স্মরণ করা। আমরা যে উদ্দেশ্যে সেই স্মরণের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ যে ভাবনা আমাদের ডিজিটাল এবং এআইকে কাজে লাগিয়ে গ্রামের সর্বস্তরের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, ট্যুরিজম, হেলথ সমস্ত পরিষেবাটা গ্রামের মানুষরাই গ্রাম থেকেই ডিজিটাল এবং এআইয়ের মাধ্যমে পাবে, তার একটা রূপরেখা আমরাও তৈরি করেছি গভর্নমেন্টের নীতির উপর বেশ করে। সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা হলো। আমাদের ভাবনা, প্রতিটি গ্রাম থেকে একজন করে মহিলা রাজ্য সরকারের সহায়তায় আমরা ডিজিটালি ট্রেনিং দেব। তারা এআই এবং ডিজিটাল সিস্টেমে পারদর্শী হয়ে গ্রামের প্রতিটি মানুষকে এই পরিষেবা নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। পারিশ্রমিক হিসেবে যারা বিজনেস মোটোতে পয়সা রোজগার করতে পারবে, অর্থাৎ হসপিটাল, শিক্ষা ক্ষেত্রে এডুকেশন ইনস্টিটিউট, অথবা ট্যুরিজমের ক্ষেত্রে যে সমস্ত লজ বা হোটেল, সোশ্যাল দায়বদ্ধতায় তেনারা 10% যদি এই সিস্টেমটার উপর ব্যয় করেন, অর্থাৎ ওই মহিলাদের উপর ব্যয় করেন, এই টাকাটা অনেক, তাহলে এই মেয়েরা উৎসাহ পাবে এবং এনারা যখন
পরিষেবা নিতে নিতে ডিজিটাল এবং এআই কীভাবে নিজেদের পরিষেবায় নিতে হয় এটা যখন শিখে যাবে তখন এরা নিজেরাই ডিজিটাল মার্কেটিং করতে পারবে। আর পরবর্তীকালে বাড়ি থেকে ওয়ার্ল্ডের যে কোনো ফ্যাক্টরি বা সংস্থায় কাজ করতে পারবে, যেটা ভারত সরকারের ভাবনা। আজকে এই সংকল্প দিবসের দিনে এটাও আমরা সংকল্প নিলাম। বিশেষ করে আমাদের মেডিকেল যে স্টুডেন্ট আছে তাদের বললাম আমরা ডিজিটালি হাসপাতাল করতে চাইছি, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন হসপিটালের সঙ্গে যুক্ত থাকবেন। এআই মাকে দিয়ে যে কোনো হসপিটালে এই মহিলারা বা গ্রামবাসী দেখাতে পারবে ওয়ার্ল্ডের যে কোনো। এটা একটা যুগান্তকারী পরিবর্তন সম্ভব। ছেলেদের সঙ্গে আলোচনার দিন হিসেবেও আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছিলাম।